কোথায় খেলে? হ্যালো তো এখানে দেখো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে এই 10টার মতো। তো সকালবেলা মাম্মা তো স্কুলে চলে গেছে, আজকে ওর বাবার সঙ্গে গেছে ও। তো আজকে হচ্ছে না মাম্মা স্কুলে এক্সাম আছে, কালকেই বলে দিয়েছিল যে ওদের আজকে অ্যাসেসমেন্ট নেবে, তবে হঠাৎ করেই বলেছে। আর মামাকে আগে যেসব পড়াগুলো পড়িয়েছিলাম সেগুলোর মধ্যেই নেবে বলেছিল। তো ওদের না আগে থেকে ঠিক বলে না, ওদের সারপ্রাইজ টেস্ট নেয়, তবে কালকে তাও আমাকে একবার বলে দিয়েছিল। নিয়ে এসছে, তার সাথে এখানে ভেটকি মাছও নিয়ে এসছে। তবে আজকে ভাবছি কি ভেটকি মাছটাই করবো, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছটা করবো। আর পমপ্লেটটা যেহেতু পেঁয়াজ টিয়াজ ছাড়া ভালো না, তো সেই কারণে এটা কালকে করব। তো এখানে দেখো সকালবেলার বাসনপত্র সব কিছু পড়ে রয়েছে, কিচ্ছু মানে মাজা ঘষা করিনি, এগুলো সব এখন পরিষ্কার করবো, তারপর রান্না বসবো। আগে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওগুলো বাসন টাসন মাজবো, আর সবজি টবজি যা যা কাটার আছে সেই সবগুলো কাটবো। তো চলো এখন তাড়াতাড়ি যাই আর রান্না করে তাড়াতাড়ি করিনি, 10টার মতো বেজেই গেছে, আবার 11টার সময় মাম্মামকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো চলো চটপট আগে রান্নাটা করে নিই। তো প্রথমেই আগে একটা বক্স নিয়ে নিয়েছি, বক্স নিয়ে মাছগুলো বক্সের ভেতরে রেখে দেবো। আসলে যতটুকু প্রয়োজন অতটুকুই বের করে রাখবো, আর বাদবাকি যা আছে সেগুলো ফ্রিজে রেখে দেবো। প্রায় এখানে 1 সপ্তাহের মতো মাছ এনেছে। আজকে যেহেতু ভেটকি মাছটা করব, তো সেই কারণে ভেটকি মাছগুলো আগে রেখে দিলাম, যতটুকু আমার লাগবে সেইটুকু রেখে, আর বাদবাকি পমপ্লেটগুলো আলাদা করে রেখে দিলাম। তবে এবারে মাছগুলো না একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে তারপর হচ্ছে বাসনগুলো মাজবো। এই ভেটকি মাছগুলোর মধ্যে না ছোট ছোট মানে আঁশ থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার না করলে ওই ভাজার সময় আবার না বোঝা যায়। তো সেই কারণেই ভেটকি মাছগুলোকে আরও ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে এদিকে রেখে দিলাম। এবারে চলো বাসনগুলোকে চটপট মেজে নিই। তো মাছ যখনই আনে 1 সপ্তাহের জন্য নিয়ে আসে, কারণ ওই সপ্তাহের মাঝখানে তো অফিস থাকে, তখন আর যেতে পারে না, হয়তো 1 দিন 2 দিন লেট করে বেরোয়, তো তখন আর মাছ আনতে যেতে চায় না। তো সেই কারণে 1 সপ্তাহের জন্য একবারে নিয়ে আসে। তো এদিকে বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে গেছিলাম এই মাছগুলোকে ফ্রিজে রাখতে। তো ফ্রিজে রেখে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে যা যা সবজি কাটার আছে সেই সব করব। আর তার সঙ্গে দেখো আমার এই ফ্রিজের সামনে এটা মাম্মা টেনে ভেঙে দিয়েছে পুরো। তো ও বারবার এসে ফ্রিজ খোলে, ওইটা খুলতে খুলতে ওই উপরের ওইটা ভেঙে গেছে। তো যাই হোক এখন তো ঠিক আছে। তো এইদিকে দেখো আমি সবজিও কেটে নিয়েছি আর মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, তার সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে আগে হচ্ছে একটু ফুলকপি আলু আর তার সাথে বেগুন দিয়ে ভাজা করেছিলাম কালো জিরা দিয়ে, আর এদিকে মাছগুলো ভেজে নিয়ে আলু ফুলকপি দিয়ে আজকে হচ্ছে ভেটকি মাছটা করব। তো এইদিকে আমি আলু ফুলকপিগুলোও ভেজে নিচ্ছিলাম, তার মাঝখানে অন্যান্য কাজ যেগুলো থাকে সেগুলোও করছিলাম, কারণ এই আলু ফুলকপিটা ভাজা হতে কিন্তু অনেকটা সময় নেয়। তো সেই কারণে এটা একটু আস্তে আস্তে ভাজছিলাম। এটা আবার না বেশি ওই গ্যাসটা বাড়িয়ে দিলে পুরো মানে পোড়া পোড়া হয়ে যায়, তো সেই কারণেই আমি এটা আস্তে করে দিয়ে রেখে আদার্স যে কাজগুলো থাকে সেগুলো আমি করছিলাম। রান্নাঘরে কাজ করলে তো শুধু রান্নাই যে কাজ সেটা তো নয়, তার সাথে বাসন কুসন এইসব তো অনেক কিছু বেরোতেই থাকে, আর সেগুলো ধুয়েও নিয়ে আমি সঙ্গে সঙ্গে এইদিকে একটু মাম্মার জন্য অরেঞ্জ ছুলে নিয়েছিলাম, যে ওকে স্কুল থেকে আসলে ওকে একটু জুস করে দেবো, তো সেই কারণে আমি ছুলে রেখে দিয়েছিলাম। আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি পুরো, মাছের ঝোলটা হলে সেটা নামিয়েই চলে যাব। তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো, সেগুলোকে নামিয়ে ঢাকা চাপা দিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব মামাকে স্কুল থেকে আনতে। তবে এই মাথায় একটা স্কার্ফ নিয়েছি, আর বাইরেটায় এত ধুলো না, মানে নাক মুখ বন্ধ না করলে পুরো ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে আর বাইরে আজকে হালকা মতো রোদও উঠেছিল, বা রোদটা না ভীষণ ভালো লাগছিলো, সেই জন্য আর ছাতা টাতা চালাইনি। তারপর চলে এসেছি মাম্মা স্কুলে। আজকে আসতে আমার একটু লেটই হয়ে গেছে প্রায়। তবে দেখো আমি গেটের এপারে এসে ওকে ডাকছি, ও কিছুতেই আসবে না, ওখানে খেলবে। তো তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি। আজকে তোর এক্সাম ছিল, তার সাথে ওর ফ্রেন্ডের একটা বার্থডেও ছিল, আমাকে বলছিল যে আয়ানের বার্থডে ছিল, তো কেক কেটেছে সেটাই আমাকে বলছে। এক্সাম বলো, সব লিখেছো? এদিকে তাকাও, সব লিখেছো? কি 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 লিখতে দিয়েছিল ম্যাম বলো তো? স্যাড, গুড, ব্যাড, আর নাইট, আর স্যাড, গুড, নাইট, সকাল, ব্যাড, তারপরে কাউন্টিং দিয়েছিল, কাউন্টিং, এবিসিডি, ইএফজি, স্মল লেটার, আর এবিসিডি দিয়েছে, স্মল লেটার দিয়েছে, স্মল কাউন্টিং, আর কি দিয়েছে? আর হলো চকলেট, আয়নের বার্থডে, আর লেখালো বাবা সব খেয়েছিস মামা? পুরো টিফিন বক্স ফাঁকা, সব খেয়েছো? হ্যাঁ এটা 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 কে দিয়েছে? এটা
আয়নের বার্থডে কি আছে দেখাও। চিপস আর কি আছে? হ্যাঁ ও পেন্সিল দিয়েছে। আর কি আছে? ও ক্রেয়ন দিয়েছে একটা। আর কি আছে? এই জুস তো দেখালে যে তোমা আবার চকলেটও দিয়েছে। তোমরা কেক কেটেছো? হ্যাঁ হ্যাঁ তো মামা স্কুল থেকে এসে স্নান টান করে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন ঘুমোবে। এখন ওই একটা মতো বেজে গেছে। তোকে এখন ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমার আবার অনেকগুলো কাজও খাবো খাবো। চলো আমরা ঘরে চলে যাই। খাওয়া দাওয়াটা কমপ্লিট, আর কটা খাবে? তো আমি স্নান সেরে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো এখন প্রায় ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, আর না একটু বেলা করে স্নান করলে ভীষণ ঠান্ডা লাগে। তার মধ্যে আজকে আমি একটু শ্যাম্পু দিয়েছিলাম, তো ভীষণ ঠান্ডা লাগছিলো। আর আমার ব্যালকনিটায় না এই 12টা 12:30টার পরে রোদ্রু আসে, সেই এই টাইমটা এই জামা কাপড় মেলতেও বেশ ভালো। তো জামা কাপড় মেলতে মেলতেই আমার প্রায় চুল শুকিয়ে যায়, তো সেই কারণে এসে একটু দাঁড়িয়েও থাকি অনেক সময়। তো স্নান টান করে জামা কাপড় মেলে এইমাত্রই ঘরে এলাম। এখন প্রায় 2:30টার মতো বেজে গেছে। এখন হচ্ছে দুপুরের খাবার খাবো। আজকে একটু লেটই হয়ে গেল, আমি প্রায় ওই 1:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। তো আজকে ওই জামা কাপড়গুলো কেচেছি না, তো অনেকটা লেট হয়ে গেছে। আর মামাকে ঘুম পাড়াতেও অনেক দেরি হয়ে গেছিলো, 1:30টা বাজে। তখন আমাকে ঘুম পাড়িয়ে এলাম, তারপর তো জামা কাপড়গুলো ধুলাম, তো সেই কারণে লেট হয়ে গেছে। চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ নেহি কি করছো তুমি? কেন? আমি তোমাকে বলেছি? তাহলে এরা তোমার জন্য জুস এনেছি, একটু খাও একটু খাও একটু খাও একটু খাও খাও। কোথায় খেলে? না খাও। কেমন? ভালো? আচ্ছা এবার ধরে খাও নাও। হ্যাঁ না না ধরে খাও, তুমি খেয়ে নাও, তারপর জামা ভাঁজ করবে। ধরো নাও। হ্যালো, খুশি হয়েছো তুমি এবারে মিমি পেয়ে? ভালো মিমিটা? পড়ে যাবে কিন্তু এবারে তোমার মিমি। হ্যাঁ ওই যে বারবার কোলে নিচ্ছে, ও যদি এবারে পড়ে যায় কি হবে তাহলে? হ্যাঁ মাম্মার এই পুতুলটা ও যখন অনেক ছোট ছিল তখন আনা হয়েছিল, তবে তখন না ও একদম না ওটা খুলবে না, তো তখন ও একদমই খেলতো না। তো সেই কারণে আমি এটাকে না ওই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে খাটের নিচে রেখে দিয়েছিলাম, খাটের বক্সের ভিতরে রেখে দিয়েছিলাম। অনেকদিন বাইরে রেখেছিলাম, ওর যখন ওই 1.5 বছর 2 বছর বয়স তখন আনা হয়েছিল। তো খেলতো না জন্য আমি ওইটাকে রেখে দিয়েছিলাম। তো আজকে কয়েকদিন থেকেই বলছিল আমাকে যে মাম্মা আমার পুতুলটা বের করে দেবে বের করে দেবে। ও পুতুলকে মিমি বলে, তো বলছিল মিমিটা বের করে দেবে। তো আজকে ওকে বের করে দিয়েছি, তো সেটা নিয়ে এখন খেলছে। কয়েকদিন আবার এটা নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ ডল পুতুল বেবি, তাই ওর নাম ওটা? বাহ খুব সুন্দর। তো ভালো লাগছে এবার মিমি নিয়ে খেলতে। তো চলো এবার তুমি এটা নিয়ে খেলো। তো এটা নিয়ে এখন কিছুদিন চলবে, তারপরে আবার অন্য কিছুর প্রতি ওর মত হবে। তো চলো ওটা নিয়ে ব্যস্ত আছে এখন। তো ওই মাত্র ঘুম থেকে উঠেছে, তারপরে ওকে একটু অরেঞ্জ জুস দিলাম, খেলো। ওরকম করে না মামা, মিমি কিন্তু কান্না করবে তাহলে ওরকম করলে।